হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? এটা হচ্ছে আমাদের পুরী যাওয়ার ভ্লগ। তো আমরা কয়েকটা ফ্যামিলি মিলে এবারে পুরী যাচ্ছি। আর সত্যি বলতে আমার পুরী যাওয়াটা ফার্স্ট টাইম। তো প্রচণ্ড এক্সাইটেড আমি, কি হবে না হবে। মানে ঘুরতে যাওয়াটা বলতে গেলে আমার এটাই প্রথম, এটা দিয়ে শুরু। এবং এই দূরপাল্লার ট্রেন জার্নি কেমন হয়, কোথায় সিট পড়ে, সবটা নিয়ে আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। তো তোমরা ব্লগটা পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমরা ততক্ষণে ট্রেনে উঠে পড়েছি। আমরা যাচ্ছিলাম জগন্নাথ এক্সপ্রেসে। রাতের ট্রেন ছিল, মানে সাঁতরাগাছি থেকে 7:20 ট্রেন ছিল। ট্রেন টাইমেই এসে গিয়েছিল। আর আমার সিট ছিল আপার বার্থে, মানে সাইড আপারে, আর বাপির ছিল আপার বার্থে। তো বললাম প্রথমবার এই ট্রেন জার্নি, এবারে কীরকমভাবে হবে না হবে। আর সবচেয়ে কথা আপার বার্থ দেখেই তো আমার অবস্থা খারাপ যে আমি উঠবো কী করে। যাই হোক, তারপর বাপি দেখিয়ে দিল কীভাবে উঠতে হয়। আর আপার বার্থে যেই একবার উঠলাম, ব্যাস আমার তো প্রচণ্ড ভালো লাগছে। কারণ উপর থেকে চারিদিকটা দেখছি, কোনো ঝুটঝামেলা নেই, কিচ্ছু নেই। আমার তো ব্যাপক লেগেছে। দেখতে দেখতেই ভোর হয়ে গেল। ট্রেনে চা উঠেছিল। ভোরবেলা একটু এক কাপ চা, তখনও চারিদিকটা পুরো অন্ধকার, আর ট্রেনের মধ্যেও তখনও আলো জ্বালায়নি। আর আমি এখানে বসে বসে একটু মোড়া ভাঙছি আর অপেক্ষা করছি কখন ট্রেনটা পুরী স্টেশনে থামবে। ব্যাস, ট্রেন পুরীতে চলে এসেছে। তখন বাজে 5:50। এবারে সব লাগেজ নামানো হচ্ছে। আর সত্যি বলতে এই একদম ভোরবেলাটায় তো বেশ ঠান্ডাই লাগছিল। তো এবারে স্টেশন থেকে আমরা একটা গাড়ি বুক করে নেব আমাদের হোটেলে যাওয়ার জন্য। আর আমরা এসেছিলাম অ্যাকচুয়ালি একটা ট্রাভেল এজেন্সির সাথে। তো সেখান থেকে মোটামুটি প্রায় 80 জন মিলে আমরা এসছি। তো যাই হোক, এবারে চারিদিকটা দেখছি। আর এই ভোরবেলাটা এত সুন্দর লাগছিল পরিবেশটা, কি বলবো। তো গাড়ি করে আমরা চলে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। আর গাড়িতে যেতে যেতেই যখন সমুদ্রটা দেখছিলাম, জাস্ট অসাধারণ লাগছিল। তারপর হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আমরা একটু সমুদ্রের ধারে চলে এলাম। আর ইনি হচ্ছে আমার এক কাকিমা, মানে আমাদের প্রতিবেশী। আর এই কাকু কাকিমার সাথে এই প্রথমবার কোথাও ঘুরতে গেলাম। আর সত্যি বলতে ঘুরতে গিয়ে চুটিয়ে মজা করেছি আমরা সবাই। মানে কি বলবো, মনেই হচ্ছিল না যে এই প্রথমবার এদের সাথে আমরা ঘুরতে এসেছি। ফোন নিয়ে আসতে পারবি না। জলটা সবুজ দেখতে। হ্যাঁ, ওইটা আসছে। ব্যবস্থা করে আসি। এটা কি শাক? সূর্যমুখী শাক আর মতি শাক বলে এটা। দেখো সমুদ্রের ধারেই বিভিন্ন ধরনের সব জিনিসপত্র বিক্রি হচ্ছে। আর আমি সমুদ্রটা যখন প্রথম চোখের সামনে দেখলাম, মানে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না কি দেখছি। কারণ আমি প্রথমবার সমুদ্র দেখলাম। আর সেদিন ছিল পূর্ণিমা, মানে তার আগের দিনটাই গেছিলো পূর্ণিমা। তো পূর্ণিমার পর সমুদ্রের রূপটা এত অসাধারণ ছিল, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, বিশ্বাস করো। মানে আমার মনে হলো জাস্ট
পুরী আসাটা আমার কাছে সার্থক। আমার সব কিছু নিয়ে খুব এক্সাইটেড ছিলাম, খুব ভয়ে ছিলাম, খুব চিন্তায় ছিলাম যে কি হবে, হয় না মানে প্রথমবার যখন কোথাও ঘুরতে যাওয়া হয় তো সব কিছু মিলে একটা ওভার এক্সাইটমেন্ট, আমার সেটা হয়েছিল। কেমন লাগলো? আমি অবশ্য এই দিন আর সমুদ্রে নামিনি, ওখান থেকে হোটেল চলে এলাম। এবারে যেহেতু একটু টায়ার্ড ছিলাম আগের দিনে ট্রেন জার্নি থেকে শুরু করে সমস্তটা, তো ওই দিনকে আর সন্ধ্যাবেলা বেশি কেউ কোথাও যায়নি। ওই সমুদ্রের ধারে আবার একবার যাওয়ার ইচ্ছা ছিল যে সমুদ্রটাকে রাত্রেবেলা কেমন লাগে সেটা দেখবার জন্য। তো যথারীতি আমরা বেরিয়ে পড়লাম। আর সমুদ্রের ধারে এইসব সামুদ্রিক মাছ এত সুন্দরভাবে বিক্রি হচ্ছিল যে কি বলবো, কিন্তু আমার কিছু সামুদ্রিক মাছে অ্যালার্জি থাকে বলে তো আমি ভয়ে আর ট্রাই করিনি। তারপর বিচের ধারে তো প্রচুর মার্কেট, সেটা তোমরা সবাই জানো। আর বিভিন্ন ধরনের সব জিনিসপত্র দেখছিলাম, আমার তো মানে কেনাকাটির শেষ নেই। আর সবচেয়ে বড় কথা ওখানে তো রিজনেবল প্রাইসে আমি জিনিসগুলো পেয়েছি। দেখো আমি কত শপিং করে নিয়েছি। আর এই যে আমার তাঁতি সোনা, না না ওর নাম তাঁতি নয়, ওর নাম হচ্ছে শিল্টু, আর ভালো নাম দেবায়ন। রাতের সমুদ্রটাও অসাধারণ লাগছিল, মানে আমি আর কী বা বলতে পারি, সমুদ্রের রূপ নিয়ে আমার আর বলার কিছুই নেই। আমার যেন বললে আমার চোখ সার্থক হয়েছে, ব্যাস এইটুকু। সো আজকের ব্লগটা এতটাই, এর আরও অনেকগুলো পার্ট আছে, সেগুলো আসছে। ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, বাকি পার্টগুলো তোমরা চটপট দেখতে পেয়ে যাবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।